হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইফে একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো বিকেলবেলায় বসে বসে ভাবছি অনেকগুলো কথা, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শেয়ার করি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে বলা যে নিজেকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলব কিভাবে। এইটাই হচ্ছে আমার আজকের মূল টপিক। তো এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের সত্যি নিজেদের জীবনে চলার পথে অনেকটাই মনে হয় কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা প্রত্যেকেই মহিলারাই চাই বিশেষ করে নিজেকে কিভাবে আমরা অন্যের কাছে বা সবার কাছে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করব আর সবার চোখে সুন্দর ভালো হয়ে থাকব। এটা আমরা কে না চাই বলুন? তো তার জন্য শুরু করি পয়েন্টগুলো বলতে। একটা প্রথম যেটা বলবো সেটা হচ্ছে অন্যকে কপি একদমই করবেন না, মানে অন্যকে নকল করে চলবেন না। আপনার নিজস্বত্ব একটা আছে, যে নিজস্বত্বটার মধ্যে আপনি নিজেকে প্রেজেন্ট করুন সব সময়ের জন্য সবার কাছে। যেমন প্রথমটাই হচ্ছে পোশাক। পোশাকটা আপনি এমনভাবেই পরবেন মার্জিতভাবে, যে পোশাকটা পরলে আপনাকে খুব সুন্দর স্মার্ট দেখায়, যেটাতে শোভনীয় লাগে, সবার চোখে যেন ভালো লাগে। হয়তো কেউ পরেছে টাইট ফিটিংস, বেশ মানে কি বলবো, অন্য ধরনের পোশাক, সেটা দেখে আপনি নকল করতে গেলেন। সেই নকল করা পোশাকটা পরে আপনাকে কিন্তু একদমই মানাবে না। সেটা আপনি নিজেও হয়তো পরে বুঝতে পারবেন, সেই মুহূর্তে পারবেন না। তো সেই জন্য নিজেরকে নিজের মতন রাখুন, অন্যকে দেখে তাকে নকল করার চেষ্টা না করাই ভালো। আর নিজের মনের মধ্যে জটিলতা বা হিংসা ভাবটা যদি থেকে যায়, তাহলে দেখবেন সেটা কিন্তু চেহারায় বা মুখে প্রকাশ পায়। তো সেই প্রকাশটা পাই সেইটা যেন না হয়, আমরা যেন সবার কাছে সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারি। তো সেই হিসাবেই মনের মধ্যে জটিলতা একদমই রাখা চলবে না। আর হিংসা মনোভাব নিয়েও চলা ঠিক নয়। সেটা কিন্তু অন্য মানে আমার বিপরীত দিকে যে আছে সে কিন্তু আমার চেহারা দেখেই বুঝতে পারবে যে এই মানুষটি মনের মধ্যে জটিলতা বা হিংসা কাজ করছে, সেটা চেহারাতেই প্রমাণ পায়। আর একটা কথা বলি, যারা নেগেটিভ কথাবার্তা বলেন তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন। মানে আপনি যাদের সাথে মেলামেশা করছেন তারা ধরুন সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, পজিটিভ কথাবার্তা তারা বলেই না। সেগুলো হয়তো আপনার ভালো লাগে না, কিন্তু সেখানে হয়তো থাকতেও পারেন না বা কোনো উত্তরও দিতে পারেন না। সেহেতু আপনি ওখান থেকে সরে আসুন, একদমই সেই সবের কাছাকাছি যাবেন না। আর নিজেকে মানে কখনোই দুর্বল ভাববেন না। কেউ যদি আপনাকে বলে যে বাহ, আপনাকে তো খুব সুন্দর লাগছে, কোথাও হয়তো গিয়েছেন, মানে মার্জিত পোশাক পরে নিজের মতন করে নিজেকে তৈরি করে সেখানে নিয়ে গিয়েছেন, নিজে হাজির হয়েছেন আর কি। সেখানে যদি কেউ আপনাকে বলেই থাকে যে বাহ, খুব সুন্দর লাগছে, তো তখন আপনি নিজেকে ছোট করার জন্য বা নিজেকে অন্যরকমভাবে প্রেজেন্ট করার জন্য এটা বলবেন না যে না আমাকে কি আর ভালো লাগে, বা আমাকে অতটা ভালো লাগছে না যতটা বলছো, এরকম নয়। আপনাকে যখন সে মানে একজন বলল যে বাহ, খুব সুন্দর লাগছে, আপনিও তার প্রশংসা করুন। মানে যে করলো আপনার প্রশংসা, আপনিও সেই মানুষটির প্রশংসা করুন যে বাহ, তোমাকেও তো খুব সুন্দর লাগছে। তো এই মানসিকতাগুলো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে, যদি না থেকে থাকে, যদি আমাদের মধ্যে কম থাকে সেই জন্য। আর জীবনে বন্ধুরা আপ অ্যান্ড ডাউন সবসময়ই থাকে, সেটাকে আমাদের মানিয়ে নিতে হবে। কারোর ভালো কারোর মন্দ বা আমাদের জীবনে ওঠাপড়া তো লেগেই থাকে, সেগুলো কিন্তু মানিয়ে নিয়ে আমাদের চলতেই হবে। সম্পর্কগুলো সবার সাথে কিন্তু মানিয়ে নিতে হবে। এটার মানে হচ্ছে আপনাদের পরিবারে যারা আছেন তাদের সঙ্গে হয়তো সম্পর্ক খারাপের দিকে চলে গিয়েছে, অনেকটাই খারাপ হয়েছে, তাদের সঙ্গে হয়তো
ভালো সম্পর্ক নেই, তো সেই সম্পর্কগুলো ভালো করে নেয়ার চেষ্টা করতে হবে। তাদের দেখতে হবে, তাদের প্রয়োজন বুঝতে হবে, সেই রকমভাবে চলতে হবে। মা সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলার জন্য নিজের একটা ক্ষমতা তৈরি করতে হবে, যেটাতে সবসময় মনকে ছোট করে পিছিয়ে আসা চলবে না। আর একটা জিনিস বন্ধুরা, সবাই পারফেক্ট হয় না। সবার মধ্যেই দোষ গুণে ভরা থাকে, ত্রুটি থাকে, অনেক কিছুই থাকে। তো সেজন্য সবাই কিন্তু আমরা পারফেক্ট নই। তার মধ্যেও নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, নিজেকে সবার কাছে ভালোভাবে ভালো প্রকাশ করা, এটা কিন্তু আমরা করতেই পারি। আর সব শেষে আরেকটা কথা বলি, বন্ধুরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। ঘরে বসে হয়তো মন মেজাজ ভালো থাকছে না, যারা গৃহবধূ আছেন তাদেরকে বলবো সবসময় ঘরের মধ্যেই বদ্ধ থেকে মন মেজাজ খারাপ করে লাভ কী? কিছু করুন না, অর্থ উপার্জন করুন, চেষ্টা করুন স্বাবলম্বী হওয়ার। বাইরে যেতে হবে না, অনেক কাজই তো আছে। এই যেমন ধরুন আমাদের ইউটিউবটা, আমরা হয়তো এখনও অতটা এগোতে পারিনি, তবে অনেক অনেক মহিলাই কিন্তু আমাদের এগিয়ে গিয়েছে। তারা এই ইউটিউবে এসে অনেক কিছু নিজেরা নিজেরা নিজেদের মানে অধিকারটা দেখাতে পেরেছে, নিজেদের একটা পজিশন তৈরি করতে পেরেছে। তো সেটা করলে কি ক্ষতি? সেটা তো আমরা করতেই পারি। আর সবসময় বন্ধুরা পজিটিভ ভাবুন নিজের জন্য। সবসময় পজিটিভ চিন্তাভাবনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। কোনো সময় ভাববেন না নেগেটিভ কথাবার্তা। তাতে মন মানসিকতা আপনার সবসময় ভালো থাকবে। কোনো কাজের মধ্যে যুক্ত হয়ে যান, দেখবেন খুব ভালো লাগবে। আর কাজের মধ্যে যুক্ত হয়ে থাকলে দেখবেন মনের মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, রাগ, জটিলতা এগুলো কিন্তু আসতে সময়ই পাবে না। আপনি দেখবেন খুব সুন্দরভাবে সংসারও করছেন, নিজের কাজও করছেন। অথচ এই যে পারিপার্শ্বিক কিছু মানুষের সাথে হয়তো সমালোচনা, আলোচনা এসবের মধ্যে আমরা জড়িয়ে যাই। তো এই জড়িয়ে যাওয়াটাও আর আসবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আলোচনা আজকে? আমার এই আলোচনা যদি আপনাদের সত্যি কোথাও একটুও মনে দাগ কাটে, যদি কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে নতুন যদি কেউ এসে থাকেন, ভিজিট করছেন, তাও আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন বন্ধুরা। আর দেখতে, দেখতে একটা লাইক, একটু কমেন্টস এগুলো করা যেতেই পারে। তা আমি অনেক কিছুই করছিলাম, এই ব্লাউজটা কিনেছি, সেগুলো দেখাচ্ছিলাম। গল্পের মাঝখানে এত কথা বলা হলো না। অনেকগুলো কথা ভিডিওটা মানে বেশি বড় করিনি, তাহলে গল্প করা যেত আরেকটু। তা আজ এইরকমই গল্প করতে, করতে মন খারাপ নিয়েই শুরু করেছিলাম। আর আপনাদের সঙ্গে মন ভালো হয়ে গেল কথা বলতে, বলতে। তো বন্ধুরা দেখুন আমি রেডি হয়ে গেছি, আমার বান্ধবীদের সাথে একটু সন্ধেবেলায় বেরোবো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে টাটা জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন দিনে নতুন কিছু নিয়ে। আসছি, টাটা।